নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে মেয়ে হলেই তো হবে না, মেয়ের চরিত্র ঠিক থাকতে হবে। মেয়ে হলেই তো হবে না, মেয়েটা ভালো হতে হবে। মেয়ে হলেই তো হবে না, মেয়ের বংশ পরিচয়টা ভালো করে জানতে হবে। মেয়ে হলেই তো হবে না, এই মেয়েটা কোন ধরনের, এই জিনিসটা আগে জানতে হবে। তন্নিকে আমরা চিনি না এরকম কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের তন্নিকে খুব ভালো করে চিনে, কারণ তন্নি এক এক করে 4টা বিয়ে করেছে। প্রথম অবস্থায় কিভাবে বিয়ে করেছে আসেন যাই এই জিনিসটা আমরা একটু জেনে আসি। আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। তন্নি গ্রামের সাধারণ একটা ফ্যামিলির থেকে উঠে আসা একটা মেয়ে। তন্নির যখন বিয়ের বয়স হয়েছে তখন তন্নির মা বাবা তাকে বিয়ে দিয়েছে একটা ছেলের সাথে। যখন একটা ছেলের সাথে তন্নিকে বিয়ে দিয়েছে, তন্নি ওই সংসারে গিয়ে ঠিক মতো সংসারটা করতে পারেনি, কারণ তার চরিত্রের মধ্যে সমস্যা। সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে তার চরিত্রটা এতটাই খারাপ ছিল যার কারণে প্রথম সংসারটা করতে পারেনি। প্রথম সংসার যখন করতে পারেনি তখন এরকমভাবে এক এক করে 4টা বিয়ে করেছে। 3টা সংসার যখন ভেঙে গিয়েছে তখন সে চিন্তা ভাবনা করলো, এরকমভাবে যদি আমার সংসার ভাঙতে থাকে তাহলে আমি চলবো কি করে। তখন তন্নি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এখন এরকম একটা মানুষকে আমি বিয়ে করব যে মানুষটা একদম দুর্বল। তখন কিন্তু তন্নি গিয়ে বৃদ্ধ একটা মানুষকে বিয়ের জন্য প্রবলন করলেন, বিয়ে করলেন। তখন ওই তন্নি বৃদ্ধ একটা মানুষের সাথে বিয়ে করার পরে তার সাথে বেশ মোটামুটি সংসারও করতে থাকলেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু তন্নি অনেকদিন পর্যন্ত একদম গোপন ছিলেন, কোনো ধরনের কোনো আওয়াজ ছিল না, তন্নির কোনো খোঁজ খবর ছিল না। যখন তন্নি অনেকদিন পর বের হলেন তখন তন্নির মাথার মধ্যে একটা সিদ্ধান্ত আসলো যে আমি এখন রাজনীতি করতে হবে। রাজনীতি করবেন, করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনার যেমনি ইচ্ছা এমনি রাজনীতি করেন। তো রাজনীতি করতে গেলে তো মিডিয়ার সামনে কথা বলতে হবে, এই কারণে কিন্তু তন্নি এসে প্রথম অবস্থায় ডাইরেক্টলি জামাতকে নিয়ে এসে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছেন। এরকম কি জামাতের আমির সাহেবকে নিয়ে এসে বিভিন্ন ধরনের কটূক্তি বক্তব্য দিতে থাকলেন। তখন আমার একটা প্রশ্ন হচ্ছে, তুই রাজনীতি করবে কর, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তুই জামাতের আমির সাহেবকে নিয়ে এসে জামাতকে নিয়ে এসে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করছিস কিসের জন্য? আসলে একটা কথা আছে না, তার এক এক করে 4টা সংসার ছিল, 4টা সংসার কিন্তু কোনোটাই ঠিক মতো টেস্ট খেতে পারে নাই। বৃদ্ধ একটা মানুষকে বিয়ে করেছিলেন, ওই মানুষটা যখন দুনিয়ার থেকে চলে গেছেন তখন তন্নি মনে একটা জিনিস চিন্তা করতে লাগলেন, কিরে আহারি আমার তো কেউ নাই, যেহেতু আমার কেউ নাই এখন আমি কি করব, আমার তো কোনোভাবে একটা জিনিস করে খেতে হবে। তখন কিন্তু সে বিভিন্ন ধরনের কাজ করা শুরু করলেন। অনেক মানুষে আবার এই কথাটা বলে যে তন্নি নাকি আবাসিক হোটেলও যাই, বা এটা আমি বলি না, লোক সমাগমে মানুষে বলতে স্যার কি তন্নি আবাসিক হোটেলে যাই। এরকম একটা মানুষকে কিন্তু তন্নি বিয়ে করেছিলেন। এই মানুষটাকে আসলে তন্নিকে সন্তুষ্ট করতে পেরেছে ভাই? আমার মনে হয় না তন্নিকে এই মানুষটা কোনোভাবে সন্তুষ্ট করতে পেরেছে, কারণ যে দাদু নিজেই চলতে পারেন ওই মানুষটা আরেকজনকে কিভাবে সন্তুষ্ট করবে। তন্নির ওই সংসারটাও ঠিক মতো করতে পারেনি, কারণ দাদু চলে গেছে দুনিয়া ছেড়ে উপরে, আর উপরে যখন চলে গিয়েছে তখন মাথা হয়ে গেছে হট হয়ে। এই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে তন্নি বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছেন, আর মানুষও তাকে নিয়ে এসে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দিয়েছেন। এক এক করে 4টা সংসার করেছে, কোনো সংসার তো ঠিক মতো করতে পারেন, সব সংসারে শেষ হয়ে গিয়েছে। শেষ বেলায় একটা বৃদ্ধকে বিয়ে করেছিলেন, ওই বৃদ্ধ তন্নিকে ঠিক মতো সন্তুষ্ট করতে পারেনি, এর আগে সে চলে গেছে দুনিয়ার চেয়ে উপরে। এখন আমরা রিড করব, আগেও আমরা রিড করতাম। এবং রমজান মাসে বলে শয়তান বন্দি থাকে, কিন্তু এই শয়তানে রমজান মাসে হঠাৎ করে বের হয়েছে এরকম ধরনের শয়তানি শুরু করা দিয়েছে। তাকে দেখার পরে শয়তান এখন দূর থেকে হাসে আর বলে, বাইরে ভাই তাহলে আমি কি অপরাধ করেছিলাম? তুই রাজনীতি করবে কর, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তুই উল্টা পাল্টা কথা বলিস কিসের জন্য বোন? আমি এই জিনিসটি তো বুঝি না। তোকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে মানুষে বিভিন্ন ধরনের আলোচনা করতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে, তুই এতদিন পর্যন্ত কোথায় গোপন ছিল, আর তুই হঠাৎ করে যখন সে বের হয়েছে তখন কিন্তু সে উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে। এখন আমার একটা কথা হচ্ছে কি জানেন, আপনারা যারা তার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, তার কাছ থেকে কোনো ধরনের কোনো পণ্য কিনবেন না।
তার কাছ থেকে পণ্য কিনে একদম বন্ধ করে দেন, দেখবেন একদম সোজা হয়ে যাবে। আমি একটা কথা বলি কি বোন, তুই 14টা না মনে হচ্ছে 100 বিয়ে কর, এটাও আমাদের কাছে কোনো ধরনের কোনো সমস্যা না। তুই আরো অনেক হট হ, এটাও আমাদের কাছে কোনো ধরনের কোনো সমস্যা না। কিন্তু নেক্সট টাইমে কথা বললে একটু চিন্তা ভাবনা করে কথা বলবে। সামনে কোন ধরনের কথা বললে মানুষে তোমাকে নিয়ে কোনো ধরনের কোনো সমালোচনা করবেন, এই জিনিসটা সবসময় ভেবে চিন্তা করে কথা বলবা।